আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা ইতিমধ্যে জেনেছেন 2 বছর যাবৎ প্যালেস্টাইন, বিশেষত গাজার মুসলমান ভাই বোনদের উপরে ইসরায়েলি যে বর্বরতার আক্রমণ, হামলা তা এখন অব্যাহত রয়েছে। আমরা কয়েকদিন আগে দেখেছি এবং আজকের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে আমরা জেনেছি একটি চাপিয়ে দেওয়া চুক্তি গাজাবাসীদের উপরে বাধ্য করা হচ্ছে এবং মুসলিম বিশ্বকে মেনে নিতে বাধ্য করা হচ্ছে। যে চুক্তিটি কার্যকর হইলে আদৌ গাজাবাসী, প্যালেস্টাইনবাসী তারা স্বাধীন আবাসভূমি পাওয়ার কোনো স্বপ্ন দেখতে পারবে না। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে চাপিয়ে দেওয়ার চুক্তিটির আমি তীব্র সমালোচনা করছি। বিল ক্লিন্টন সহ বিশ্ব নেতারা যে দ্বিরাষ্ট্রের সমাধানের মাধ্যমে এই সমস্যাকে সমাধান করার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন, আমি সেই চুক্তিটি সমর্থন করছি। এখানে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব থাকবে এবং সেই সাথে ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব থাকার কথা সুস্পষ্টভাবে বলা হয়েছে। এরপর আমি যে বিষয়টি স্পষ্ট করে বলতে চাই, যেখানে অধিকাংশ মানবতা যেখানে ঘুমিয়ে আছে এবং আরো হতাশাজনক, দুঃখজনক হলো সত্য, মুসলমান বিশ্ব নিশ্চুপ এবং খুব দুঃখজনক, তারা এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। কিন্তু আমরা দেখি মানবদরদী, হিউম্যান রাইটস এর লোকজন তারা স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে মাস ব্যাপী সেই স্পেন থেকে গাজার সমুদ্র সীমায় যখন এসে গেছেন সাহায্য এবং চিকিৎসা সামগ্রী নিয়ে, তখন ইসরায়েলি বর্বর সৈনিকগুলো তাদেরকে সেখান থেকে ছিনে নিয়ে এসেছে এবং যে উদ্দেশ্যে তারা এসেছিলেন খাবার এবং পানি এবং চিকিৎসা, সেগুলো থেকে বারণ করেছে। এটা খুবই হতাশাজনক, দুঃখজনক। তারা তো কোনো যুদ্ধের জন্য আসে নাই, তারা তো কোনো প্রসেশন অথবা সংগ্রামের জন্য আসে নাই, তারা মানবিক কারণে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এসেছিলেন। আমি মনে করি তাদেরকে ছেড়ে দেওয়া উচিত এবং চিকিৎসা সামগ্রী, খাদ্য সামগ্রী, পানীয় যাদের জন্য এনেছেন সেই গাজাবাসী তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হোক।